49th International Kolkata Book Fair, and we are live at Korunamoyi Boi Mela Prangon, and we are live with Lekhoni Prakashona, stall number 582. We have the proud author Tulika Majumdar, Dark, and the publisher of Lekhoni Prakashona. Sir, to শুভেচ্ছা তুলিকার জন্য। এটা I think 16th বই তুলিকা। প্লিজ বলুন স্যার। আমার নাম প্রীতম, আমি লেখনী প্রকাশনা থেকে বলছি। ডি ফর ডার্ক অলরেডি মানে পাঠকপ্রিয় হয়েছে, এর ফিডব্যাক পাঠকরাই দেবেন। ধন্যবাদ প্রীতম বাবু। দেবারতী আর প্রীতমের মানুষ সন্তান লেখনী প্রকাশনার সিস্টার কনসার্ন পিরামিড বুকস থেকে এসেছে ডি ফর ডার্ক, ডিস্টোপিয়ান হরর সিরিজের এটা সেকেন্ড বই। ডি ফর ডার্ক মানে বুঝতেই পাচ্ছেন, জনার হচ্ছে গিয়ে ডার্ক জনার, ডিস্টোপিয়ান ফ্যান্টাসি, ডিস্টোপিয়ান হরর, বডি হরর ইত্যাদি নিয়ে বিভিন্ন গল্প রয়েছে একটি থ্রিলারও ভেতরে। তো সামথিং দ্যাট অলওয়েজ ক্রিয়েটস রিপলস ইন ইয়োর মাইন্ডস। আর পেয়ে গেছি তুলিকা মজুমদার। কটা বই এবার লঞ্চ হলো? হয়েছে তিনখানা, দুটো একেবারেই নতুন, একটি আরেকবার অন্য পাবলিশারের হাত ধরে বেরিয়েছিল, সেটা 1 বছর বাদে আর প্রকাশ করা হয়নি, আবার নবরূপে নবকলেবরে প্রকাশিত হলো। And near the little magazine stall we have এবং আমরা পাবলিকেশন। এবং আমরা পাবলিকেশনের পক্ষ থেকে তুলিকা মজুমদারের বেশ কয়েকটি নতুন বইয়ের উপহার আমরা পেয়েছি। তুলিকা ম্যাডামের কাছে যাচ্ছি। তুলিকা মজুমদার একদম হাউস হোল্ড নেম হয়ে গেছে আমাদের সাহিত্য জগতের। 16টি বই, রাইট? টোটাল 16টি বই। আর এখানে এবং আমরা পাবলিকেশনের পক্ষ থেকে কটা বই বেরিয়েছে? 3টে বই, আর একটি সম্পাদনা করেছি আমি, ঐতিহাসিক থ্রিলার সংকলন কালচক্র। আর 3টে বই, একটি গত বছর আর এবছর দুটি, একটি নতুন আর আরেকটি অন্য পাবলিকেশনের কাছে ছিল এবছর এবং আমরা করেছি নতুন করে। এটা গত বছরের, এটা গত বছর ছিল। ওকে। আর এটি হচ্ছে আপনার সম্পাদনায় অত্যন্ত বরিষ্ঠ সব লেখকরা লিখেছেন ঐতিহাসিক থ্রিলার কালচক্র, প্রায় নিঃশেষ হওয়ার পথে। আর এটি হচ্ছে এবারে, তাই তো? এটা আমার এবারের গল্প সংকলন আষাঢ়ের গল্প। আর এবারে আবার এবং আমরা এটা তো ভয় পাওয়া ভালো নয়, মানে 9টা ছোট গল্প ভৌতিক নাকি? তা নয়, ভৌতিক শুধু নয়, ডিস্টোপিয়ান হরর। ওকে, ভৌতিক বলাটা ভুল। আর এটাও তাই, আমি তো প্রথাগত ভয়ের গল্প বা ভূত পেত্নীর গল্প লিখি না, তো থ্রিলারও আছে, ডিস্টোপিয়ান হররের, বডি হররের গল্পও আছে, আপনারা হাতে তুলে দেখতে পারে। এইটুকু গ্যারেন্টি দিতে পারি, অস্বস্তি হবে। এবার চলে যাচ্ছি পাবলিশারের কাছে। এবং আমরা পাবলিকেশনের প্রকাশক, পাবলিশার। স্যার, আগের বছরও আমাদের তুলিকা মজুমদারের বেশ কিছু বই আপনার পাবলিকেশন থেকে বেরিয়েছিল, খুব ভালো সাড়া পেয়েছিল। এই বছরও নিশ্চয়ই ভালো সাড়া পাচ্ছে। এই বইটা গতবারে বইমেলাতে নিঃশেষিত হয়ে গেছিল, তা এইটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ উইথ ইলাস্ট্রেশন। ঠিক আছে, সম্পাদনায় বইটা তুলিকা মজুমদার এবং ভাস্বতী বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর প্রচ্ছদটাও তুলিকা মজুমদারের করা। ওকে, এটাও প্রচ্ছদটা তুলিকা মজুমদারের করা, এটাও তুলিকা মজুমদারের প্রচ্ছদ করা প্রচ্ছদ। কালকে বেরোবে 11টি বই এবং আমরা 4টি পুরস্কার দেব, যারা উদীয়মান লেখক তাদের পুরস্কার দেবো। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। অসংখ্য মানুষজন উপস্থিত থাকবেন এবং পাঠকগুলো উপস্থিত থাকবেন, আমাদের যারা পাঠক আছেন এবং সাধারণ পাঠকও সেই উপস্থিত থাকবেন। আপনার মাধ্যমে আমরা সবাইকে এই সংবাদটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই উপস্থিত থেকে একটা সুস্থ সুন্দর প্রোগ্রাম উপভোগ করার জন্য। আর স্যার, আপনার নাম হচ্ছে দেবব্রত সুর, আমি এবং আমরা প্রকাশক এবং কিছু জায়গায় সম্পাদক। আজকে এবং আমরা প্রকাশনার তরফ থেকে প্রচুর 11টা বই প্রকাশ হলো। তার মধ্যে অন্যতম ছিল আমার আর ভাস্বতী সম্পাদনা করা ঐতিহাসিক থ্রিলার কালচক্র। আমাদের সঙ্গে সেই সংকলনের লেখক সৌরভ মুখার্জি আছেন, ভাস্বতী নিজেও লিখেছে সংকলনে। থ্রিলার মানে হিস্টোরিক্যাল থ্রিলারের ক্ষেত্রে একটা মানে অ্যাডভান্টেজ হলো কি আমরা নিজেরা অনেক কিছু জানতে পারি অ্যাট দ্য টাইম অফ রিডিং অর রাইটিং ইভেন। সম্পাদকদের অনুপ্রেরণা দিয়ে আমার ঐতিহাসিক থ্রিলার লেখার প্রথম প্রচেষ্টা। এর আগে সাধারণত আমি সামাজিক থ্রিলার বা রোম্যান্টিক থ্রিলার যাকে বলা হয় সেই ধরনের গল্প বেশি লিখেছি, কিন্তু ঐতিহাসিক থ্রিলারই প্রথম। Sellers Guild of Bengal, India, and now
মজুমদার এবং দেবলীনা রয়। ভয়ের আনাজ কানাজ এবং হ্যালো কলকাতার লাইভ যারা রীতিমতো জানিয়ে আমরা তাঁর প্রাপ্ত পুরস্কারটাতে আমরা তাঁদের নামে 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা, সেখানে অভিনব মন পাবলিকেশন স্টল নাম্বার 669। আমরা প্রবেশ করছি 9 নম্বর গেটের কাছেই। বেশ কিছু নতুন বইয়ের সম্ভার নিয়ে দীপায়ন সাহা, একজন তরুণ পাবলিশার। দীপায়ন, প্রথমেই কনগ্রাটস। এইভাবে বই মেলায় সবসময় তোমার উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করে। কত বছর ধরে আসছো বই মেলায় অ্যাজ পাবলিশার? প্রকাশক হিসাবে এককভাবে এটা আমাদের চতুর্থ বর্ষ। চতুর্থ আর এই নিয়ে আমরা আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় অংশগ্রহণ করছি এবং প্রতিবারই আমরা পাঠকের থেকে অসাধারণ সাড়া পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দ। এই বছরে কটা নতুন টাইটেল আনলে সামনে, আমাদের দর্শকদের সামনে, পাঠকদের সামনে? বিগত আমাদের যে 6 বছরের জার্নি, সেই জার্নিতে আমরা 300-র অধিক বই মোট এনেছি এবং এই বছর তার মধ্যে প্রায় 30টিরও বেশি বই আমরা প্রকাশ করেছি। দীপানকে রিকোয়েস্ট করব কিছু নতুন বইয়ের যে কভার পেজ বা টাইটেল যদি আমাদের দেখায় দীপায়ন। আমাদের প্রকাশিত এই বছরের মধ্যে অন্যতম একটি বই, কাব্যগ্রন্থ মহানগরের বৃষ্টি। প্রচ্ছদ করেছে ঋতুপর্ণা খাটুয়া এবং লেখক হচ্ছেন কবি কৌস্তব গুপ্ত। তরুণ লেখকের এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং গতবারের মতো এই বছরও তার বই ব্যাপক সাড়া ফেলেছে। খুব ভালো। আমাদের আরেকটি অন্যতম কাব্যগ্রন্থ হলো তুমি এবং অক্ষরগুলি, সুবীর কর্মকারের তুমি এবং অক্ষরগুলি বই। 669 স্টল নাম্বার অভিনব মন পাবলিকেশন, বেশ কিছু নতুন বই। দীপানকে রিকোয়েস্ট করব ছোট গল্পের যদি কোনো বই, বা আমরা এতক্ষণ কবিতার বই দেখছিলাম, ছোট গল্পের একটি বই প্রকাশিত হয়েছে, মনের মৌসুমী দোসর, হাজরা। মৌসুমী হাজরার নতুন বই। অভিনব মন পাবলিকেশনের অন্যতম যে গল্পের বই শ্রীলতার নিচে নীল আলো, সাহিত্যিক রাজীব শ্রাবণ, আমাদের মধ্যে অতি প্রখ্যাত পরিচিত সাহিত্যিক। লেখক। আমাদের অন্যতম বই বাংলার শেষ হিন্দু রাজা, সম্পাদনায় অধ্যাপিকা জ্যোতিকা পাণ্ডে। এই বইতে রয়েছে আমাদের বাংলার শেষ হিন্দু রাজা রাজা সীতারাম রায়ের সমগ্র প্রবন্ধ। এটা সম্পাদনা করেছেন আমাদের ক্যালকাটা গার্লস কলেজের অধ্যাপিকা জ্যোতিকা পাণ্ডে। ওই লেখক গোপেশ দে অনেক বছর ধরেই আমাদের সঙ্গে কাজ করেছেন। মূলত গল্প তিনি লেখেন, গল্প এবং উপন্যাস, এবং তার বইও পাঠকরা যথেষ্ট ভালোবাসেন পড়তে। তাই তার নতুন ভৌতিক গল্পের বই ছায়ামূর্তি প্রচ্ছদ করেছে সন্তু কর্মকার। এই বইটিও এবছর যথেষ্ট ভালো পরিমাণে পাঠকরা নিচ্ছে। আমাদের অভিযান বুক ক্যাফেতে নিজস্ব কাউন্টার রয়েছে, সেখান থেকে সারা বছর আপনারা বইগুলি পাবেন এবং ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আপনারা অভিনব মন লিখলেই আমাদের প্রত্যেকটি বই পেয়ে যাবেন। আমরা একবার ফোন নাম্বারটাও দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছি অভিনব.in এর পাশে দীপায়নের অফিস নাম্বারটাও দেওয়া আছে আমাদের দর্শক বন্ধুদের জন্য, যারা এরকম ভালো ভালো বই সংগ্রহ করতে চান। আর অবশ্যই তাদের রেজিস্টার্ড অ্যাড্রেস দমদমে। হ্যালো কলকাতা লাইভ অ্যাট 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা। আমরা 9 নম্বর গেটের কাছে বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন স্টল নাম্বার 584, সেখানে পেয়ে গিয়েছি আরিয়ান মজুমদার। তার হাতে দ্য ম্যাজিশিয়ান নেমড মেসি, উকিয়তো পাবলিকেশন থেকে। আরিয়ান, কত নম্বর বই এটা? এটা আমার 6th বা 7th নম্বর বই, সেরকমভাবে কাউন্ট করা হয়নি, বাট বুক ফেয়ার পাবলিশ করা আমার 3rd বই। এর আগেরটা হয়েছিল লাস্ট ইয়ার, মানে 2024-এ হয়েছিল, 2026। ওকে, তো মেসি তো অফকোর্স সবারই আমাদের কাছে ফেভারিট, অ্যান্ড অফকোর্স ম্যাজিশিয়ান তো বটেই। তো ডাই হার্ড মেসি ফ্যান তো বোঝাই যাচ্ছে। তাহলে বইটা একটুখানি বলো এবারে, দ্য ম্যাজিশিয়ান নেমড মেসি। তো এই বইটা বেসিক্যালি যেরকম মেসির অটোবায়োগ্রাফি, দিস ইজ নট অ্যান অটোবায়োগ্রাফি, দিস ইজ আ ফ্যান বুক হচ্ছে গিয়ে মি অ্যাজ আ ফ্যান, ফ্রম মাই পার্সপেক্টিভ হাউ আই সি মেসি, সেটা নিয়ে। অবভিয়াসলি ওর লাইফে যা ইনসিডেন্টস আছে, যা হয়েছে, সেটা তো অবভিয়াসলি লেখা থাকবে, বাট অ্যাজ আ ফ্যান
মাই ওয়ে অফ ভিউইং হিজ লাইফ ইনসিডেন্টস অ্যান্ড কী করে ইন্সপায়ার হবো সব কিছুই লেখা আছে। এবং আমার যেই ফরওয়ার্ডটা লেখা আছে ওটা পুরোপুরি আমার চাইল্ডহুড মানে 2014 2015 ওই সময়টা যখন থেকে মেসিকে দেখা ভালোভাবে শুরু করি ওইটা নিয়ে। তো একটুখানি 2-3 লাইন শুনে নিই, ফরওয়ার্ডে কি লেখা আছে? হ্যাঁ নিশ্চয়ই। স্টলে ডিসপ্লে অ্যান্ড সেলিংয়ে আছে অরিজিৎ ভাই, তাই তো? কেমন লাগছে কলকাতা বইমেলার? মানে আর এরকম একটা নিউ ট্যালেন্টকে তোমরা প্রমোট করছো, তার জন্য অফকোর্স সবার পক্ষ থেকে ধন্যবাদ তোমাদের, যারা এইভাবে তোমরা ভালো কাজ করছো। এই ডেডিকেশন দিয়ে শুরু করবো যেটা আমি নিজে লিখেছিলাম। টু অল দো স্লিপলেস নাইটস স্পেন্ট ইন ওয়াচিং দ্য গোট হিজ ম্যাজিক অন ফিল্ড, to all those soccer lovers who eat, dream and live, and to all the brave hearts who wish to rise and shine like Lionel Messi. এটা আমি এ দিয়ে শুরু করেছিলাম অ্যাজ এ ডেডিকেশন, আর তারপর তো ফরওয়ার্ড আছেই। বাট কি আর আজকে তোমারই বইয়ের লঞ্চে অনেককেই পেয়েছি, অনেক ডিগনিটারিজ আছেন, তাদের মধ্যে সুদিন বাবু আছেন। একটু যদি শুভেচ্ছা পেতে পারি আরিয়ানের জন্য। অবশ্যই ওকে শুভেচ্ছা জানাই, এবং যে বিষয়টা শুনলাম আমি স্টলে এসে দেখলাম যে ওর নতুন একটা বই লঞ্চ হয়েছে, তা আমি প্রথমেই শুভেচ্ছা জানাবো যে নতুন ট্যালেন্ট, সবচেয়ে বড় যেটা নতুন রাইটার আর একটা জেনারেশন সামনের দিকে এগিয়ে আসবে। আর এগুলো যত এগিয়ে আসবে তত আরও আমাদের জেনারেশন ডেভেলপ হবে, আমাদের সোশ্যাল যে মুভমেন্ট সেটা আরও বেশি স্ট্রং হবে, এবং সবচেয়ে বড় যে ওর মনের কিছু কথা এবং কিছু থিঙ্কিং, কিছু থটস ও যে লিপিবদ্ধ করেছে এটাও আরও সুন্দর করে আগামীতে আরও এটার এডিশনগুলো পরপর বেরোক, এগুলোই প্রার্থনা। তবে এই মুহূর্তে আমরা তুলিকা মজুমদারকে চাইবো যে আরিয়ান মজুমদারকে শুভেচ্ছা দিতে, তার বই দ্য ম্যাজিশিয়ান নেমড মেসি। আন্তরিক শুভেচ্ছা রইল। শুধু আরিয়ান আমার ছেলে বলে নয়, মেসির জন্য এই বছরটা, এই বুক ফেয়ারের জন্য মেসি খুব রেলেভেন্ট, বিকজ আর্জেন্টিনা ইজ দ্য থিম অফ দিস বুক ফেয়ার, এবং আমাদের মনে হয়েছে যে খুব রেলেভেন্স পাবে বইটা, সেই জন্য এখানে এটার উদ্বোধন করা। আর ছোট থেকে ওকে 2015 থেকে যেভাবে মানে আমি বলি ওকে ট্রাইব মেসি, ইনফ্যাক্ট ওর বোধহয় কত অসংখ্য জার্সি শুধু মেসির বিভিন্ন ক্লাবের রয়েছে, বা আর্জেন্টিনার বিভিন্ন বছরের যে ন্যাশনাল জার্সিগুলো হয় সেগুলো ওর কাছে রয়েছে, তার ইয়ত্তা নেই। কিন্তু ওর সেই ভালোবাসাটা যে শুধু ফুটবল টিভিতে দেখাতে সীমাবদ্ধ নেই, এতে আমি খুশি, বিকজ হি হ্যাজ রিটেন সামথিং, হি হ্যাজ চার্নড আউট সামথিং which will remain with us forever. And all the best for his future. ওর আরও বই আছে এখানে। আমাদের আরিয়ান অ্যান্ড তুলিকা মম অ্যান্ড সানের যৌথ প্রয়াস, 49th International Kolkata Book Fair. Of course, the theme country, the focal theme country, Argentina. And we have Aryan Mojumdar, a young dynamic author, penning this book, The Magician Named Messi. Of course, after Maradona, Messi is the icon of Argentina. আজকে যে নাটক সেটা সম্বন্ধে বলুন। নাটকের নাম শূন্য হৃদয় দান। আর আপনার সাথে সবাই যারা আছেন প্লিজ একটুখানি পরিচয় করে দিন। আমার নাম জ্যোতির্ময় পণ্ডিত, আমার বাঁদিকে আছে মৌসুমী ভট্টাচার্য, দেবযানী চ্যাটার্জি, সোমালি কর, সুস্মিতা পাল, পায়েল পাল, অলিভিয়া মুখার্জি। দুটি কথা। সারস্বত শুরু হয়েছে 2018 সালে, তারপরে এত বছর লকডাউনে কিছুদিন যেটা সমস্ত কিছুই বন্ধ ছিল, আমাদেরও বন্ধ ছিল, তবে আমাদের সারস্বত শুরু হওয়া কিন্তু সঙ্গীতের মাধ্যমে। আমাদের নাটকের যেটা বিভাগ সেটা আমাদের শুরু হয় লকডাউনের সময় থেকে। আর আজকে যারা 7 জন ছিলেন সবাই কি সারস্বতেরই মেম্বার? হ্যাঁ, প্রত্যেকে সারস্বত। ওকে। আমি সারস্বতের সাথে যুক্ত হয়েছি কয়েক মাস হলো, এটা আমার প্রথম স্টেজ শো, তবে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের পঞ্চম নাট্য নিবেদন, 5টার মধ্যে আমি 4টিতে অভিনয় করেছি। আমি মোটামুটি সারস্বতের শুভারম্ভ থেকেই আছি। আজকে আমাদের নাটকটা আশা করি সকলের ভালো লেগেছে। আমরা এই নাটকের মাধ্যমে একটা বার্তা তুলে ধরতে চেষ্টা করেছি, জানি না সেটা কতটা সফল হয়েছি। আমরা চাই আগামী দর্শক আসুক এবং আমাদের সঙ্গে থাকুক, আমরা এই সহযোগিতাটুকুই আমরা চাই। সারস্বতী
সদস্য, এটা পঞ্চম নাটক আমাদের। যতটা বেশ দেওয়া, দুর্দান্ত দুর্দান্ত। থ্যাংক ইউ। আমিও একজন সারস্বতের সদস্য, আমার এইটা নিয়ে দ্বিতীয় নাটক হচ্ছে এখানে, তো যতটা দেওয়ার আমরা চেষ্টা করেছি, বাকিটা এবার দর্শকরা। আমি তো একদম নতুন সদস্য, মানে এটা আমার প্রথম সারস্বতের সাথে নাটক। আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তারপরেরটা পুরোটাই দর্শকের কেমন লাগলো সেটা ওনারাই বলবেন। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সারস্বত 6 বছর পেরিয়ে সপ্তম বর্ষে পড়লো। এটি একটি টডলার, সে সত্ত্বেও যে কাজ সারস্বত করে যাচ্ছে সেটা তার ব্যাপ্তিকে অপরিসীম। এটা একটা সোশিও কালচারাল অর্গানাইজেশন, কালচারের সঙ্গে সঙ্গে অনেক। আমি সারস্বতের সাধারণ সদস্য। আমি সারস্বত যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের, আমরা চাইছি সবার শুভকামনা, সারস্বতের যেন চলার পথটা আরও সুগম হয়, আরও সুন্দর হয়। সব বিগত 7 বছর ধরে কাজ করছে নানান রকম অ্যাক্টিভিটি, সেগুলো আমাদের ওয়েবসাইটে এবং সারস্বত সাংস্কৃতিক শিল্পী চক্র বলে যে পেজটি ফেসবুকে, সেখানে আপনারা গেলে পাবেন। আমি সারস্বতর সদস্য, প্রথমেই তো সদস্য, তাছাড়া সারস্বতের যে রবীন্দ্রসঙ্গীত বিভাগ, সেই বিভাগের আমি টিচার। রবীন্দ্রসঙ্গীতের বিভাগটা আমি দেখাশোনা করি, সঙ্গে তো প্রতীক জ্যোতির্ময় আছি। এইভাবেই সারস্বতর সঙ্গে এগিয়ে চলেছি আমরা। আর ন্যাচারালি সঙ্গীত জগতের লোক বলে আমাকে মিউজিকটাও করতে বলে নাটকের, সেটাও। আর সারস্বতের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি দিনের জন্য নয়, বছর দেড়েক ধরে আমি এই সংস্থার সঙ্গে যুক্ত। সুস্থ সংস্কৃতির চর্চায় এরা যে কাজগুলো করছে সেটা সত্যি খুবই ভালো আজকের সমাজে। সারস্বত সংস্কৃতি চক্রের নাটকটির আলো করেছেন চন্দন দাস, আর নাটকটির আবহ নির্মাণ করেছেন জয়দীপ চট্টোপাধ্যায়। Certainly yes, but it doesn't end here. উইলে আরো কিছু লেখা আছে, টেলিফোনে সব কথা ওভাবে বলা সম্ভব নয়। সব থেকে উঁচু হ্যালো কলকাতা, লাইভ অ্যাট 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা। আমরা আছি সপ্তর্ষি প্রকাশন, স্টল নাম্বার 484 নিয়ে গেট নাম্বার 9। দুটি বই প্রকাশের অনুষ্ঠানে আমরা সুযোগ পেয়েছি আসবার। গৌরবান্বিতা সুমিতা সেনগুপ্তের রচনা লেখা বই উজান পথে দেবাশিস সেনগুপ্ত। লেডিস ফার্স্ট সিস্টেম, রাইট স্যার? সুমিতা ম্যাডাম, কততম বই এটি আপনার? এটি আমার দ্বিতীয় বই। আর প্রথম বইটি কবে ছিল? প্রথম বইটি ছিল 23 সাল, 2023-এ। এটা কি মানে কবিতা না গল্পের? এটা উপন্যাস। ফ্যান্টাস্টিক। কত পাতার আর টপিকটা যদি কাইন্ডলি বলেন? আমার সঠিক মনে নেই কত পাতার, 104 পাতা। ওকে, আর জাস্ট ইন আ জিস্ট টপিকটা। আচ্ছা, আমাদের জীবনটা যতই সাধারণ বা অসাধারণ হোক না কেন, প্রতিদিনের যাপনের মাধ্যমে তা একটা জায়গায় পৌঁছয়, কিন্তু প্রতিদিন যাপনের মধ্যে হয়তো মিশে থাকে কিছু টলটলে মুক্তবিদ্যুসম অশ্রু বা অনেক দুঃখ বেদনা। এগুলো হয়তো কালের আবর্তনে মিলিয়ে যায়, কিন্তু তা যাই হোক না কেন, আজ যা Best-selling writer Bonani Shikdar won special recognition from International Media Guild Sahitya Utkorsho Samman for her book Goenda Sumon Kollan Samogro 1. Dr. S. Yasmin Roslin, a multi-talented poet, doctor and sportsperson, also received special felicitation from International Media Guild. International Media Guild founder chairperson informed that the main theme and motto of International Media Guild is to connect all. In this respect, they have presented Utkorsho Samman Excellence Award
in various categories to achievers like ex-MLA, writer and advocate Dr. Saurav Chakraborty, research scholar and educationist Professor Dr. Pratap Ranjan Hajra, veteran elocutionist and YouTuber Shikha Hazra, marketing manager of Technodama Hospital Indrani Ghosh as corporate professional, and also others who have excelled in different fields of life. International Media Guild had organized a socio-cultural welfare meet and Utkarsho Samman Excellence Awards in various categories on 6th February at Jibonanando Sabhaghar, Nandon campus. President of Rotary Club of Kosba and Honorable Chairperson of Progyan Foundation, Dr. Suresh Kumar Agarwal, was presented a special award from International Media Guild for his extensive work on meditation and healing. Special guests for the program organized by International Media Guild included officials from Lions Club of Kolkata Magnates and Rotary Club of Kosba, including Professor Dr. Partho Sarathi Chakraborty, Rabindrik scholar Dr. Vivekananda Chakraborty, Wrestling Federation Secretary and Convener of Lions Shobhan Chakraborty, Rotary Kosba Legal Advisor Basudeo Agarwal, Rotary Kosba Cultural Advisor Professor Dr. Seema Singh, Rupa Chaudhuri, Shubhra Das, and others. International Media Guild aims to connect all and promote various talents across various platforms of the world, informed Founder Chairperson of IMG Ashish Basha. আমার নাম ইন্দ্রাণী ঘোষ, আমি বর্তমানে টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের মার্কেটিং ম্যানেজার। তো এর আগে অনেক বছর আমি অভিনয়ের জগতে যুক্ত ছিলাম, আমার নিজের থিয়েটার গ্রুপও আছে, থিয়েটারও করি, তার সাথে টেলিভিশন সিরিয়ালসও অনেক করেছি। কিন্তু এখন একটা সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে যে মানুষের পাশে দাঁড়ানোটা অবশ্যই উচিত এবং মানুষের সেবা করা বা শুশ্রূষা করা বা মানুষের বিপদ, যখন স্বাস্থ্য নিয়ে কোনো বিপদ হয় তখন তার পাশে দাঁড়ানোটাই হচ্ছে আসল কাজ। What is true cardiac disease, cardiac pain and what is not? Angina মানে cardiac chest pain, এটাই তিনটে ফ্যাক্টরস আছে। ব্যথাটা যদি আপনি হাঁটেন বা কোনো ভারী জিনিস তোলেন তাহলে বাড়ছে। দিস গোজ ইন ফেভার অফ কার্ডিয়াক চেস্ট পেন। কোঅপারেটিভ ব্যাংক আছে, আমি পুরো নর্থ বেঙ্গলটি চেয়ারম্যান আছি, এখন ইলেক্টেড, আমি লাস্ট 15 ইয়ার্স ধরে ইলেক্টেড আছি। এই 4টে জেলাতে 2.5 লক্ষ গ্রাহকের মধ্যে নির্বাচনে আমি গত 15 বছর ধরে নির্বাচন করি এবং আমার আন্ডারে প্রায় 2000 সোসাইটি আছে যারা কৃষি উন্নয়ন সমিতি, মানে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, তারপর ইঞ্জিনিয়ার সোসাইটি, ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ, লেবার কোঅপারেটিভ এবং সেলফ হেল্প গ্রুপ। তো আমি গ্রাসরুট লেভেলে কাজ করি। আমি একটি বিপ্লবী পরিবারে জন্মেছিলাম। তখনকার দিনের বিপ্লবী মানে হচ্ছে তাদের সীমাহীন দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে হতো। সন্তান হয়ে আমাকেও সংগ্রাম করতে হয়েছে। হয়ে বসে ভারের চা খেতে খেতে খুব অভিভূত যে আমার লেখা বই কম্পারেটিভ স্টাডি দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1986 to 2026 প্রকাশিত হওয়ার পর ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড তারা আমাকে সম্বোধিত করেছেন এবং এখানে খুব সিনিয়র মানুষরা ছিলেন, বিশিষ্ট জনেরা ছিলেন, গুণী মানুষরা ছিলেন। সভাগারে যে ইভেন্টের আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মিডিয়া গিল্ডের মাধ্যমে, আমি খুবই আনন্দিত। এখানে এসে উৎকর্ষ কাজ করেছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে। তার মধ্যে আমিও আমার লাইফস্টাইল মেডিসিনের উপরে যে 12টা পয়েন্ট ধরে একটা গবেষণা করেছি এবং সেটা পাবলিশ করেছি, তার উপরে আমাকেও আজকে বইগুলো পড়ুন। আমি খুব আপ্লুত হয়েছি এই অ্যাওয়ার্ডটা পেয়ে। আরও বেশি খুশি হব আপনারা যদি বইগুলো পড়েন এবং ফিডব্যাক আমাকে দেন। Hello Kolkata, 3-dimensional news, events, promotions and films organized a socio-cultural welfare program at Abonindo Sabhaghar Nandon campus on 2nd February evening.
Hello Kolkata Sahitya Utkosho Samman was presented to literary genius Dr. Aniruddha Pal, Uma Shankar, Alokesh Ray, Shormila Maji, Shihab Rifat Alam from Bangladesh, Sharbani Chatterjee, and Dr. Vivekananda Chakraborty. The cultural evening witnessed recitation and speech by dignitaries like Rotarian Rupa Choudhury, Lion Magnet Shongita Das, Girija Iyer, Rotarian Professor Dr. Seema Singh, Rupchand Chakraborty, and Rotarian Advocate Basudev Agarwal. সবচেয়ে ভালো একটা বিষয় আমি স্যারকে রিকোয়েস্ট করবো 15th আগস্টে উনি যে কাজটা করেছিলেন আমাদেরকে সাপোর্ট করে, সেটা যদি প্লিজ বলেন। আমাদের অলোকেশ রে স্যার, অলোকেশ রে এমিনেন্ট ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনিং একটি ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার, উনি ফিল্ম মেকার এবং খুব প্যাশনেট সিঙ্গার। I purchased about 1000 band Jai Hind Lekha, and I gave to everybody personally, not giving. আমি ওদের হাতে পরিয়ে দিয়েছি। দীর্ঘ 42 বছর সরকারি চাকরি ছিলাম। আমি রাজভবন, রাইটার, নবান্ন, বিকাশ ভবন এবং ইন্দিরা ভবন, তারপর জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, বর্ধমান বিভিন্ন জায়গায় আমার পোস্টিং হয়েছে। আর আমি যেটা বললেন এনকোয়ারি কমিশন, যে ডিপিএস কমিশন অফ এনকোয়ারি ইন্দিরা ভবনে ছিল, ওখানে আমি সেক্রেটারি করতেছিলাম। আর রাইটার্সের ল ডিপার্টমেন্টে আমি আমার আধ্যাত্মিকতার উপরে 4 জনকে নিয়ে আমি বই লিখেছি। এক হচ্ছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী পূর্ণানন্দ মহারাজ, এবং এই মাসেই আমার ভারত সেবাশ্রমে আমার 2000 পাতা ভারত সেবাশ্রমে পূর্ণানন্দ মহারাজের সমগ্র রচনা বলে একটা জেনে দিই আমার রাজন শ্রী আশিস বসাক মহোদয়কে। আমি শিক্ষকতায় ছিলাম আমার কর্মজীবন, 35 বছর 6 মাসের বেশি শিক্ষকতার যে কর্মজীবন, সেই কর্মজীবনের শেষের দিকে 2016 সালে ভারতবর্ষের তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তাঁর হাত থেকে আমি জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছি। এবং 2021 সালে রাজ্য সরকারের শিক্ষারত্ন যে পুরস্কার, সেটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করেছি। দুটোই সরকারি পুরস্কার আমি পেয়েছি। বাংলাদেশে কেউ সাহিত্য নিয়ে এত বড় প্রোগ্রাম কেউ করতে পারেনি, হাজার হাজার লোক। এটা সর্বাণী গিয়েছি, যারা গিয়েছেন তারা জানেন। জাগ্রত সেবা, মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। একটা সময় ছিল পাশের বাড়িতে যে আমরা নুন চিনি চাইতাম, পাশের বাড়ির ঠাকুরমা অসুস্থ থাকলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে দিতাম, এখন আমরা সেটা করি না। Jharna Bhattacharjee, founder of Saraswati Bhandar, moderated a panel discussion on the importance of pets in our life and society. The speakers included pet lovers like Mohua Dotto and Shubhayu Banerjee. Special guests for the occasion included veteran intellectual Syed Hasmat Jalal and business entrepreneur Ratan Jhawar. বইমেলা পেট জোন দিয়েছিলাম, কারণ যে পোষ্যদের রেখে আমরা বাড়ি থেকে বেরোই তাদেরও কিন্তু ডিপ্রেশন হয়, তাদেরও মন খারাপ হয়, তারাও কাঁদে, এবং ডিপ্রেশন থেকে তাদেরও নানান রকম রোগ ব্যাধি হয়। যারা পোষ্য রাখে বাড়িতে তারা কিন্তু একটা পেট জোনে কিছু অর্থের বিনিময় বইমেলায় সেই পেট জোনে পোষ্যকে রেখে বইমেলা উপভোগ করতে পারেন। এবং সরস্বতী ভাণ্ডার সবসময় ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেছে, সেই সবলাই হোক বা অবলা। আমরা একটা পথের সারমেয়কে দেখলে বা একটা বিড়ালকে দেখলে কুকথা বললাম, তাকে একটা ঢিল ছুড়লাম, তার গায়ে জল ছুড়লাম, তাহলে কি আমরা মানুষ হলাম? এটার জন্যই আজকে আমাদের সরস্বতী ভাণ্ডার সরভাবের অচেনা স্বাক্ষর মুঠোর ভিতরে, অনন্ত উড়ান, মানুষকে ছুতে চাওয়ার তীব্র নেশায় মাতাল। আমার নিজের লেখা কবিতা আমি বন্দি খাঁচার পাখি, আমি বন্দি খাঁচার পাখি, আমি উড়তে ভালোবাসি দিগন্ত থেকে দিগন্তে। তুকারাম বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো আজকে এসেছিল স্বপ্নে,
तुकाराम अचल तथापि असंख्य तरंगा वैदव्य तुषारा वृथा व्यथा लेखा बैठी थी এগুলো সবাই একই স্বপ্ন সবে বন পেরিয়ে এলেই দেখো রাজা হয়ে যাবে